আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এদিকে কিন্তু আমি এখানে মুরগিগুলোকে ভেজে নিচ্ছিলাম। আজকে কিন্তু শাশুড়ি মাই রান্না করেছে ডাল, আর আমি রান্না করলাম আর কি ভাতটা রান্না করে নিয়ে আসছিলাম আর কি কারেন্টের চুলায়। আর এদিকে কিন্তু ডালটাও রান্না হয়ে গেছে, বাগারও দিয়ে দিয়েছে, আমি ওগুলো ধনিয়া পাতাটা দিয়েছিলাম। আর এদিকে কিন্তু এই যে বেশ কিছু কিন্তু পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম, আর এগুলো কিন্তু রান্নার জন্য ভাজি নিই। আর এগুলি কিন্তু মুরগির সাথে কিন্তু আমরা পেঁয়াজ ভাজাটা পছন্দ করি। মুরগিতে যে মশলাটা থাকে মাখার পরে, তো ওই মশলার মধ্যে কিন্তু মেখে এই পেঁয়াজগুলোকে ভাজা হয়। আর পাট শাকটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। আর এদিকে দেখেন ছবি তোলার জন্য আমি এপিট ওপিট করতেছি, মানে নাড়াচাড়া করে গরম অবস্থায় কিন্তু রাখতেছিলাম। আর এই যে ছবি তোলার জন্য কিন্তু এভাবে নাড়াচাড়াটা করতে হইতেছিল। তো বিতলা হয়ে গেছে, রেখে দিব। আর আজকে তো কাজের বউ তো আসবে না, তো আমি এখনই কিন্তু জানতে পারছি শাশুড়ি মাকে বলতেছে ফোন দেন একটু দেখেন আসবে নাকি, তাহলে তো কাজগুলি করতে হবে। তো এইদিকে দেখেন কত সিঙ্কে থালা বাসন জমে আছে, তো এগুলো আমি ক্লিন করে নিব। সে অসুস্থ, জানি না কবে আসবে, হয়তো বা না হলেও তো 2-3 দিন তো অফ হবেই। সে যেভাবে আর কি বললো মেয়ে নিব, যে এখানে মেয়ের নাস্তাটা আগে রেডি করে নেই। মেয়ে তো স্কুল থেকে চলে আসতে বলছে ক্ষুধা লাগছে, তাই ওকে চিকেন ফ্রাই দিয়ে কিন্তু পরোটা দেওয়া হলো। এখন হাত দিয়ে নাস্তাটা খেয়ে নিবে। আর আমি এইদিকে কয়টা কাঁঠাল বিচি আর কি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ কিছু কাঁঠাল বিচি আছে, আর এগুলো আমি ভেজে নিচ্ছি। এমন ভাজা ভাজতেছি, আর এত কম পরিমাণ আজই ছিল যে চুলা হইতেছিলই না। আর আমি তেমনভাবে আর কি এটাকে ভাজতেও পারি না, আমার কাছে মনে হয় কি পুরা লেগে যাবে কিংবা সিদ্ধ হবে না। তাই আর কি আজ এতটাই কমায় রাখি। শাশুড়ি মাকে ডেকে আনছি যে দেখেন হচ্ছে না কেন, সেই কিন্তু আঁচটা বাড়িয়ে দিল। এই যে এরকম কালার চলে আসলো, ভাজা হয়ে গেল কত তাড়াতাড়ি। আর এতক্ষণ আমি নাড়াচাড়ার উপরেই ছিলাম কিন্তু। আর এইদিকে আপনাদের কে দেখাই যে ভিতরটা কেমন। ভিতরটা এত সুন্দর, প্রায় বাদামের মতো আমাকে দেখতে লাগতেছে। আর ভিতরে কিন্তু সাদা। আর অবশ্যই কিন্তু এভাবে কিন্তু কাঁঠালি বিচি একবার হলেও ভেজে খেয়ে দেখবেন। আর ভেজে কিন্তু খোসাগুলো ছাড়িয়ে কিন্তু বক্সে বাদামের সাথে রাখতে পারেন, তাহলে খাওয়া হয়ে যাবে। তো এইদিকে কিন্তু দেখেন ওয়েদারটা কতটাই না সুন্দর। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিও এসে পড়েছিল, এটা হলো বিকাল দিকে কিন্তু বৃষ্টিটা হচ্ছিল। তো এত সুন্দর বৃষ্টি হওয়ার পরে দেখেন পিঙ্কিশ ভাইব লাগতেছিল আমার কাছে ওয়েদারটা। বিকালবেলা মোবাইল দেখতেছিলাম, তো মোবাইলটা দেখার সময় আমার চোখে পড়লো যে কাঁঠালে পিঠা বানিয়ে খাচ্ছে, আর বলতেছে অনেক বেশি মজা। আর আমার মনে পড়ে গেছে ফ্রিজে না বক্সে কাঁঠাল আছে, তো মনে হয় কেউ খাবে না। আজকে 3 দিন হয়ে আসতেছে কাঁঠাল, তো যে দেখি ভালো আছে নাকি। অবশ্যই কাঁঠালগুলো কিন্তু ভালো ছিল, কিন্তু কাঁঠালগুলি ছিল চাওলা কাঁঠাল, আর এখন হয়ে গেছে গালা কাঁঠাল। আর আমার কিন্তু আজকে কিন্তু গালা কাঁঠালই লাগবে। তো এরকম গালা কাঁঠাল হলে কিন্তু বাসায় কেউ একটা খেতে চায় না, তো ওই সময় কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন এই পিঠা। আর এইভাবে কিন্তু পিঠা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা কি পিঠা খাচ্ছে। এখানে কাঁঠালগুলি আমি বেশ ভালো করে চটকে নিব, যত ভালো চটকানো হবে তত ভালো হবে আর কি পিঠাটা বানানো। আর তারপরে এখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। তো এখানে কিন্তু 3 ভাগ আটার গুঁড়া দিলে 1 ভাগ চালের গুঁড়া দিয়ে নিতে হবে। দেওয়ার পরে তারপরে এখানে বেশ কিছু উপকরণ দিয়ে নিব আমি আমার মতো করে। তো এখানে কিন্তু ময়দাটাও দিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো চিনি। এখানে কিন্তু মনে হইতেছিল ফ্রিজে থাকাতে কিন্তু তেমন একটা মিষ্টি লাগতেছিল না, মনে হয় কাঁঠালটা ঠান্ডা হয়ে গেছে তাই। আর এখানে 2 চামচের মতন কিন্তু আমি গুঁড়া দুধও দিয়ে দিয়েছি। আর এখানে বেশ সামান্যই কিন্তু ঘি দিয়ে দিলাম আর কি, গ্রানটা আর কি অ্যাড হবে তাই এই পিঠার সাথে। আর বেশ ভালোভাবে কিন্তু দেখেন মিক্স করে নিচ্ছে। আর এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে। সুন্দর কালারটা আসছিল, এই কালারটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, তাই মনে হইতেছিল যে আমি একটু চেক করে দেখি। কিন্তু এই যে এখন কিন্তু ভাজার জন্য কিন্তু ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, আর আমি দ্রুত ভাজার জন্য কিন্তু আজকে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ফ্রাই প্যানে ভাজলে কিন্তু তেলের পরিমাণটাও কম লাগে। আর এখানে মিডিয়াম আঁচে কিন্তু এখানে ভেজে নিতে হবে। আর উপরটা কিন্তু অনেক বেশি মচমচা হয়, আর ভিতরটা কিন্তু নরম থাকে। যে কিন্তু আমার মেয়েটা বাসায় ছিল না সন্ধ্যার দিকে, কিন্তু এসে বলতেছে মা কাঁঠালের পিঠা বানিয়েছো। আমি বুঝতে পারলাম না কিভাবে ও বুঝলো, কিন্তু আমাকে পিঠা বানাতে দেখো না। পিঠা বানানোর পরেই কিন্তু ও আসছিল। খেতেটা অনেকটা আর কি চিজি চিজি ভাব ছিল। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।